আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরা আমাদের পূর্ব নির্ধারিত লাইভ ক্লাসে আজকে চলে আসছি, যদিও আমাদের লাইভ ক্লাসে প্রায় 13 মিনিটের মতো দেরি হয়ে গেছে, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছো আমাদের ক্লাসে, আশা করি তোমরা আগের ক্লাসটা করেছিলে। আমরা যে ক্লাসটা করেছি গত ক্লাসে সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। আমরা দেখেছিলাম কিভাবে লজিক ফাংশন সরলীকরণ করার জন্যে আমাদের যে যে সূত্রগুলোর প্রয়োজন হয়, অর্থাৎ বুলিয়ান স্বতঃসিদ্ধ যেগুলো রয়েছে, আমরা সেগুলো দেখেছিলাম। তো আমরা আজকে গত ক্লাসে 2 থেকে 3টা লজিক ফাংশন সরলীকরণ করেছিলাম। আজকে আমরা আরও কিছু লজিক ফাংশন সরলীকরণ করব। তো তোমরা যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়ে গেছো, সকলেই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের এই লাইভ ক্লাসে মেনশন করে দাও, যেন তারা আমাদের সাথে এখানে জয়েন করতে পারে। সো আমি আমার এখান থেকে, আমার পেজ থেকে বা আমার যে আইডি থেকে, সেখান থেকে আমি এটা শেয়ার করে দিচ্ছি। তোমরা একটু আমার এভাবে তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো, যেন তারা আমাদের সাথে জয়েন করতে পারে। ওকে, তো দেখো, তোমরা একটু জানিয়ে দাও আমাকে যে তোমরা গত ক্লাসে কে কে আমাদের সাথে আমাদের লাইভ ক্লাসে ছিলে। গত ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেছিলাম। সো আগের ক্লাসটার সাথে এটা খুবই রিলেটেড এবং খুবই গুরুত্বপূর্ণ। আগের ক্লাসটা না করে থাকলে এই ক্লাসটা তোমার জন্য বোঝা একটু অসুবিধা হয়ে যাবে, অর্থাৎ লাইভ ক্লাস নাম্বার 21-এর সাথে এটা টোটালি রিলেটেড। সো তোমরা যারা গত ক্লাসটা করেছিলে তারা একটু জানিয়ে যাও যে কারা গত ক্লাসে অ্যাটেন্ডেড ছিলে, সকলে একটু জানিয়ে দাও। যারা গত ক্লাসে আমাদের সাথে ছিলে তারা একটু জানিয়ে দাও যে তোমরা গত ক্লাসে আমাদের সাথে ছিলে। তাহলে আমি বুঝতে পারবো যে গত ক্লাসের সাথে গত ক্লাসটাও করেছে এবং আজকের ক্লাসটাও যারা করছে তাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। সো সেটা আমার জন্য বেটার হবে। আর আমাদের আজকে আলোচনার বিষয় আমি এখানে লিখে রেখেছি আইসিটি ক্লাস এবং চ্যাপ্টার 3.2 নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে আমরা আলোচনা করব আজকে লজিক ফাংশন সরলীকরণ নিয়ে। ওকে, অনেকেই জানাচ্ছ যে তোমরা গত ক্লাসে ছিলে না। সমস্যা নাই, যারা ছিলে না তারা কিছু সময় দেখতে থাকো, ইনশাল্লাহ বুঝে যাবে ক্লাসটা। একজন জিজ্ঞাসা করেছে যে বাংলা ক্লাস কবে থেকে আরম্ভ হবে, পেইড ব্যাচটা। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা বাংলা পেইড ক্লাসটা আরম্ভ করব। তখন তোমাদেরকে আপডেট জানানো হবে। ইনশাল্লাহ জুন মাসে আমরা আরম্ভ করব। তো যারা এখনও লাইভ ক্লাসটা শেয়ার করো নাই, তাদেরকে বলবো যে তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যেন সকলেই তোমার ফ্রেন্ডরা আমাদের সাথে মেনশন থাকতে পারে। আর যারা আমার পুরাতন স্টুডেন্ট, তোমরা কিন্তু সকলেই জানো যে আমি আগের লাইভ ক্লাসগুলোতে প্রথম দিকটা যখন ছিল সেই সময় আমি প্রায় একটি কথা বলতাম, সেটি যে যারা আমার লাইভ ক্লাসটা শেয়ার করবে না তাদের মাথায় কিন্তু অনেক উকুন হবে। সো তোমরা যদি চাও তাহলে আমাকে আবার সেই থিওরিতে ব্যাক করতে হবে। তোমরা যদি লাইভ ক্লাস শেয়ার না করো, মাথায় কিন্তু অনেক বেশি উকুন হবে, তার জন্য দায়ভার কিন্তু আমার না। সুতরাং তোমরা নিজ দায়িত্বে তুমি যেখানে লাইভ ক্লাসটা তোমার শেয়ার করা উচিত, যে গ্রুপগুলোতে শেয়ার করা যায় এমন কিছু গ্রুপে তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করো। আর আরেকটা কাজ করতে পারো, সেটা তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে এখানে মেনশন করতে পারো। সো আমি আজকে আমাদের প্রথম যে ম্যাথটা রয়েছে সেটা আরম্ভ করতে চাই। একটি খুব ইজি একটি ম্যাথ দিয়ে আমি আজকে ক্লাসটা আরম্ভ করতে চাচ্ছি। সেটা আমি এটা করাচ্ছি মাহবুব রহমান স্যারের বই থেকে, একটা পুরাতন এডিশন বইটা। তো তোমরা চাইলে আমার সাথে মিলিয়ে নিতে পারো। আমরা প্রথম যে অঙ্কটা আজকে করব সেটি a ইন্টু a বার প্লাস b, এটা সমান আমাকে প্রমাণ করতে হবে ab। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এর জন্যে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে নিব, লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব। সেটা
প্রথমে লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি এ ইন্টু এ বার প্লাস বি, এ ইন্টু এ বার প্লাস বি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো এখানে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই এ এর সাথে এ বারটাকে গুণ দিব এবং এ এর সাথে বিটাকে গুণ দিব। এটা হচ্ছে বীজগণিতের যে স্বাভাবিক নিয়ম রয়েছে সেই পদ্ধতিতে আমরা শুধু এটাকে গুণ দিব। তাহলে আমরা দেখো এখানে যেটা পাবো সেটা হচ্ছে এ ইন্টু এ বার প্লাস এ বি, এটা আমরা পাচ্ছি। জাস্ট এ দিয়ে এ বারকে গুণ দিয়েছি এবং এ দিয়ে বিকে গুণ দিয়েছি এটা। তো এটার পরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এ ইন্টু এ বারের মান হচ্ছে 0। কেন? কারণ আমরা জানি কোনো একটা চলক এবং তার বিপরীত চলককে যদি পরস্পর গুণ করা হয় তাহলে তাদের গুণফলটা হয় 0, এই জন্য আমরা এটাতে লিখেছি 0 প্লাস এ বি। তাহলে এখানে আমরা লিখতে পারি এ বি এর সাথে 0 যোগ করলে সেটা হবে কি এ বি। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে এ বি। এরপরে মারিয়া সুলতানা তুমি লিখেছো ইংলিশ ক্লাস কবে থেকে শুরু করবেন ভাইয়া? ইংলিশ ক্লাস ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আরম্ভ হবে এবং আমরা সর্বপ্রথম রাইট ফ্রম আর ভার্বস দিয়ে আরম্ভ করব। আর যদি এটা একটা হিউজ আলোচনা, আমরা চাই একেবারে বেসিক থেকে আরম্ভ করতে, একেবারেই বেসিক থেকে, যেখানে টেন্সের আলোচনাও থাকবে, বিকজ টেন্সটাও তোমার রাইট ফ্রম ভার্বের মধ্যে আলোচ্য বিষয়। এখন দেখো যে আমরা এখানে লিখেছি কি এ ইন্টু এ বার সমান 0। তোমরা একটু জানিয়ে দাও যে হচ্ছে তোমরা এইটা কে কে জানতে যে এ ইন্টু এ বার সমান কি হবে 0 হবে, এটা একটু জানিয়ে দাও। আর একটু লিখে দাও যে আমি যদি এর সাথে এ বার যোগ করি তাহলে অ্যান্সারটা কত হবে, এটা একটু জানিয়ে দাও। কমেন্টে জানিয়ে দাও যে এ এর সাথে এ বার যোগ করলে সেটা কত হতো। আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে এ এর সাথে এবার গুণ করে 0 পেয়েছি, কিন্তু যদি এ এর সাথে এবারকে যোগ করা হতো তাহলে কেমন হতো বা সেটা অ্যান্সারটা কেমন হতো। আচ্ছা, শাকির হাসান লিখেছো স্যার কোন দিন কয়টায় ক্লাস হয়? কোন দিন কয়টায় ক্লাস হয় এটা হচ্ছে আমি আগে বলে দিয়েছি, তারপরে একটু লিখি। শনি সোম বুধ আমাদের হচ্ছে বাংলা ক্লাস হয়, বাংলা দ্বিতীয় পত্র। আর রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে আমাদের আইসিটি ক্লাস। আর আগামী সপ্তাহ থেকে আমাদের ইংরেজি ক্লাস আসতেছে, সেটার শিডিউল আমি খুব দ্রুত জানিয়ে দেব ইনশাল্লাহ। এবং প্রতিদিনই আমাদের 10:30 থেকে ক্লাস আরম্ভ হয় সকাল 10:30 AM, এটা হচ্ছে আমাদের ক্লাস শিডিউল। ওকে, সকলেই তোমরা হচ্ছে অনেকে অ্যান্সার লিখেছো। তিথিয়া চৌধুরী তিথি তুমি সর্বপ্রথম লিখেছো 1 হবে। নুসরাত জাহান মিম লিখেছো 1 হবে। রিক্তা রয় লিখেছো 1। নুসরাত জাহান মিম আবার লিখেছো 1 হবে। সরি, ওটা আরেকজন নুসরাত ছিল। সাদিয়া মিম লিখেছো 1। সালমা আক্তার 1। নাহিদ মোহাম্মদ নীরব লিখেছো 1। ভেরি গুড, সকলেরই প্রায় হচ্ছে না। তাসলিমা বেগম আইডি থেকে লিখেছো 1। আজিনুর রহমান 1 হবে। এইচ এম সাকিব হোসেন লিখেছে আমি বুঝি না এটা। সিরাজুল ইসলাম লিখেছে এ হবে, ভুল হয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে কি, অ্যান্সারটা হবে হচ্ছে 1। তো আমি দেখো এখানে এটা শেষ করছি, আমাদের এই ম্যাথটা শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে মুছে দিচ্ছি, মুছে আমরা নতুন একটা ম্যাথ করব। এটা আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করেছি, কিন্তু এটা আর বাচ্চাদের মতো এখন আর লিখি নাই যে হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হইলো, এভাবে আর এটা আমি লিখি নাই। ওকে, আমি সেম ক্যাটাগরি আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে যেটা ইজি টাইপের। তারপরে হচ্ছে আমরা আরেকটা একটু কঠিন অঙ্কতে যাব। এটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বইয়ের পুরাতন এডিশনের 13 দাগ। আমি এবার যেটা করতেছি সেটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বইয়ের পুরাতন এডিশনের 13 দাগ। AB প্লাস সি ইন্টু এবি প্লাস ডি, এবি প্লাস সি ইন্টু এবি প্লাস ডি, এটাকে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা একটু আমরা এবার দেখব। সেটা হচ্ছে দেখো এবি এর সাথে আগে ঠিক যেভাবে কাজ করেছিলাম আমরা বীজগণিতের যে স্বাভাবিক গুণটা রয়েছে, এখানেও আমরা প্রথমে বীজগণিতের সেই স্বাভাবিক গুণটা দিয়ে আরম্ভ করব। সেটা হচ্ছে কি এবি এর সাথে এবি গুণ করতে হবে। তবে আর একটা কথা যে হচ্ছে আমি একটু এখানে পাশে অ্যান্সারটা সূত্রগুলো লিখে রাখি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি একটু লিখে রাখি, একটু সময় নিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা জানি a প্লাস 0 ইজ ইকুয়াল টু এ প্লাস
1 ইজ ইকুয়াল টু 1, এরপর হচ্ছে এ প্লাস এ বার হচ্ছে 1, এবং আরেকটা হচ্ছে এ প্লাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি এ। এগুলো হচ্ছে যৌক্তিক যোগের ক্ষেত্রে আমরা জানি। এবার যদি আমরা এটাকে যৌক্তিক গুণের ক্ষেত্রে নিয়ে আসি তাহলে কি হয়, এ ইন্টু 0 সমান 0, এ ইন্টু 1 সমান এ ইন্টু এ বার সমান 0 এবং এ ইন্টু এ সমান এ। এটা হচ্ছে যৌক্তিক গুণের ক্ষেত্রে আমরা জানি। এরপরে আমরা জানি হচ্ছে এ ডাবল বার সমান এ, এটা জানি। এছাড়া জানি এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে দেখো আমি এখানে আমার সবগুলো সূত্র আমি লিখে রেখেছি। যে সূত্রগুলো আমি এখানে অ্যাপ্লাই করব সেগুলো সব আমি এখানে লিখে রেখেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই কাজটা করব। এখন এ বি এর সাথে এ বি যদি গুণ দিই তাহলে আমি পাবো এ বি ইন্টু এ বি। এরপরে এ বি এর সাথে আবার যদি ডি গুণ দিই তাহলে পাবো এ বি ডি। এরপরে সি এর সাথে যদি এ বি গুণ দিই তাহলে পাবো এ বি সি। এরপরে যদি সি এর সাথে ডি গুণ দিই তাহলে পাবো সি ডি। দেখো এটা হচ্ছে আমাদের স্বাভাবিক যে গুণ রয়েছে, আমাদের যে স্বাভাবিক গুণ রয়েছে, অর্থাৎ বীজগণিতে আমরা যে স্বাভাবিক গুণ করে থাকি এখানে শুধু সেই কাজটা করা হয়েছে। এ বি এর সাথে এ বি গুণ দিয়েছি, এ বি এর সাথে ডি গুণ দিয়েছি, সি এর সাথে এ বি গুণ দিয়েছি, সি এর সাথে ডি গুণ দিয়েছি। এখন দেখো এখানে আমরা একই টার্ম পেয়েছি, এ বি এবং এ বি গুণ করলে কি হবে সেটা দেখো। আমি যদি এখানে দেখি এ এর সাথে এ, অর্থাৎ একই ধরনের চলক বা একই ধরনের রাশি যদি গুণ করা হয় তার গুণফল হয় কত বলো তো, এ। সেটা তার জন্য তাহলে আমরা এটা কত লিখবো একটু বলো তো সবাই, এটা একটু কমেন্টে জানাও যে এ বি ইন্টু এ বি সমান কি লেখা যাবে, এ বি ইন্টু এ বি সমান কি লেখা যাবে, এটা একটু সবাই বলো তো, দ্রুত জানাও। সকলে একটু দ্রুত জানাও এ বি এর সাথে এ বি গুণ দিলে গুণফলটা কত হবে। সাবিয়া ইমু লিখেছো এ হবে, সাদিয়া মিম লিখেছো এ বি হবে। অন্যরা যারা আরো দেখছো একটু জানাও যে হচ্ছে অ্যান্সারটা কি হবে। ওকে, নুসরাত ফারিয়া লিখেছো এ বি, সাদিয়া মিম লিখেছো এ বি, তিথিয়া চৌধুরী তিথি লিখেছো এ বি, অনিক হোসেন রায়হান আলী লিখেছো এ বি, রিক্তা রয় লিখেছো এ বি, সুন্ত দাস তুমি কি লিখেছো আমি বুঝতে পারছি না, আফরিন বাসার অ্যানি লিখেছো এ বি, সালমা আক্তার লিখেছো এ বি, মোহাম্মদ শাকিল হোসেন লিখেছো এ বি, নাইমা রহমান লিখেছো এ বি, মারুফ আক্তার জেনি লিখেছো এ বি, মোহাম্মদ আশিকুর রহমান লিখেছো এ বি। ওকে, এরপরে হচ্ছে শাহজাহান লিপি, আজিনুর রহমান, মায়াবী মেয়ে, হুরিয়া চৌধুরী, নাজিয়া পড়তে পারছি না আমি নামটা সুন্দর করে, মোহাম্মদ আতিকুর রহমান, মনীষা বালা, এইচ এম সাকিব হোসেন, তানিমা আক্তার, মোহাম্মদ রাকিব হোসেন, মোহাম্মদ আমির, এস এম নিয়াজ, অনিক হোসেন, রায়হান আলী তুমি আগেই বলেছো, জান্নাতুন নাহার, তাসলিমা বেগম, আচ্ছা অনেকেই বলেছো, সবারই অ্যান্সারটা সঠিক হয়েছে প্রায়। কেন হয়েছে, কারণ আমরা জানি এ এর সাথে যদি এ গুণ করা হয় তাহলে গুণফলটা হয় এ। ঠিক একই জন্যে এ বি এর সাথে যদি এ বি গুণ করা হয় তাহলে আমরা এটার গুণফল পাই এ বি। এরপরে লেখা যায় এ বি ডি প্লাস এ বি সি প্লাস সি ডি। এখানে আর কোনো কাজ নাই এই লাইনে আপাতত। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো প্রতিটা টার্মের মধ্যে প্রথম তিনটা টার্মে এ বি কমন আছে। এখানে দেখো এ বি আছে, এটাতে এ বি আছে, এটাতেও এ বি আছে। তো আমরা এই তিনটা থেকেই এ বিটাকে কমন নিব। তাহলে এ বি যদি কমন নিই তাহলে দেখো এখানে এ বি আছে, তাহলে যদি এ বিটাকে কমন নিয়ে নিই শুধু 1 পাই, তাহলে 1কে রেখে দিলাম। এরপর হচ্ছে এ বি ডি থেকে যদি এ বি কমন নিই তাহলে শুধু ডি পাবো, আর এ বি সি থেকে যদি এ বি কমন নিই তাহলে শুধুমাত্র সি পাবো। এরপরে রয়েছে সি ডি, সেটা বসিয়ে দিলাম। এটা যেটা ছিল সেটা স্বাভাবিকভাবে বসিয়ে দিয়েছি। এখন যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে এ বি ইন্টু 1। কেন বলো তো, কারণ হচ্ছে 1-এর সাথে আমি যা কিছু যোগ করি না কেন সেটা কি হবে বলো তো, তার মান 1 হবে।
আমি 1 এর সাথে যা কিছু যোগ করব বুলিয়ান অ্যালজেব্রাতে তার মানই কত হবে 1 হবে। এই কারণে আমি 1 এর সাথে দেখো ডিসি যোগ করেছি ডি প্লাস সি, সেই জন্য এই টোটালটার মান 1 লিখেছি। তাই জন্য এবি ইন্টু 1, এর পরে লিখতে পারি সিডি, সেটাকে লিখে দিলাম সিডি। ওকে, তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে অঙ্কটা এই পর্যন্ত। তাহলে আমরা এখন লিখতে পারবো যে এবি প্লাস সিডি, এটাকে এখন কি লেখা যাবে এবি প্লাস সিডি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো অনেকে অ্যান্সারটা লিখে দিয়েছো, মারুফ আক্তার জেনি লিখেছো, আফরিন বাশার অ্যানি লিখেছো, ভেরি গুড। তোমরা একটু সকলেই অ্যান্সারটাকে উঠিয়ে নাও, যাদের হচ্ছে অ্যান্সারটা করা নাই বা আগে অঙ্কটা করো নাই তারা অ্যান্সারটাকে উঠিয়ে নাও। আর আমি এখন তোমাদেরকে একটা করতে দিব, সেটা এখন তোমরা একটু করবা, করে আমাকে অ্যান্সারটা দেখাবা। আমি এখানে একটা জিনিস লিখি নাই, সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্যটা এখানে লিখি নাই, সেটা লিখে দিই। ওকে, আমি এখন এটা মুছে দিচ্ছি। এরপর হচ্ছে কাজ হচ্ছে তোমাদের, তোমরা এবার একটা করবা, সেটা হচ্ছে এটার অ্যান্সারটা কত হবে আমি নতুন একটা করতে দিব, সেটা তোমরা আমাকে জানাবা করে। তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এখানে, তাহলে তারা আমাদের সাথে একই সাথে ক্লাসগুলো করতে পারবে। বিকজ লজিক ফাংশন সরলীকরণে সবারই প্রায় সমস্যা থাকে, বুঝছো? সো তুমি যদি তোমার ফ্রেন্ডকে মেনশন করে দাও, আলটিমেটলি তোমার ফ্রেন্ডেরই লাভটাই হবে। সো জাস্ট তোমার মেনশনটুকু দেয় যদি তার উপকারটা হয়, আমার মনে হয় এতটুক করাই যায়। সো তুমি চাইলে তোমার ফ্রেন্ডের নামটাকে এখানে মেনশন করে দিতে পারো, যেন তারা আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করতে পারে। তো আমি খুব সহজ একটা তোমাদেরকে এখন দিব, তোমরা সেটা করবা। সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ প্লাস বি বার, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার, এইটা সমান এ প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে তো তোমরা দেখাইতে পারবে না, যদি আমি প্রমাণ দিয়ে দিই তোমরা আমাকে দেখাইতে পারবে না, সো এটা দেয়া যাবে না। তোমাদেরকে হচ্ছে আমি একটা করতে দিই যেটার মান আসবে, আমি যেটা দিয়েছি ওটা করলে তোমরা আমাকে অ্যান্সারটা দেখাইতে পারবা না। সো আমি একটা দিচ্ছি, সেটা হচ্ছে এক্স বার এক্স ওয়াই বার ওয়াই জেড বার, এক্স বার এক্স ওয়াই বার হোল বার প্লাস ওয়াই জেড বার। এইটার অ্যান্সারটা কেমন হবে এটা একটু তোমরা জানাও তো আমাকে, এইটার অ্যান্সারটা কেমন হবে একটু জানাও। এক্স বার প্লাস এক্স ওয়াই হোল বার প্লাস ওয়াই জেড বার, এটার অ্যান্সারটা কত হবে তোমরা একটু দ্রুত করে আমাকে সেটা জানিয়ে দাও। যারা মেনশন করছো তাদেরকে থ্যাঙ্কস, তবে হচ্ছে আগে কাজটা করো তারপরে মেনশন করো। আমি যেটা করতে দিয়েছি সেই কাজটা আগে করো, এরপরে তুমি মেনশন করো। মোহাম্মদ আশিকুর রহমান লিখেছে, স্যার এই ক্লাস কি 9-এর? না, এই ক্লাস 9-এর না, 9-এর ক্লাস নিয়ে আমি আজকে রাতে তোমাদের লাইভে আসবো 9-10-এর ম্যাথ ক্লাস নিয়ে এবং হায়ার ম্যাথ ক্লাস নিয়ে, তখন ইনশাল্লাহ জানতে পারবে। তোমরা একটু এর অ্যান্সারটা কত হবে এটা একটু কমেন্টে জানাও, দ্রুত জানাও, সবাই একটু দ্রুত জানাও এটা অ্যান্সারটা কত হবে, সকলেই একটু দ্রুত জানাও এটা অ্যান্সারটা কত হবে। আচ্ছা, সর্বপ্রথম লিখেছো আফরিন বাশার অ্যানি, তুমি লিখেছো এক্স বার ওয়াই প্লাস এক্স বার প্লাস ওয়াই ইন্টু এক্স বার প্লাস জেড। আচ্ছা, এটা লিখেছো হচ্ছে আফরিন বাশার অ্যানি। অনিক হোসেন রায়হান আলী লিখেছো
এক্স প্লাস ওয়াই জেড, মারুফা একটা জেনে লিখেছো এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার। ওকে, সিরাজুল ইসলাম লিখেছো এক্স বার প্লাস ওয়াই জেড বার। এক একজন এক এক রকম লিখেছো। আর যারা রয়েছে তোমরা একটু জানাও। সাদিয়া আক্তার লিখেছো এক্স ওয়াই জেড বার। মেবি তোমারটা হয়েছে, যে হচ্ছে সাদিয়া আক্তার তুমি লিখেছো এক্স ওয়াই জেড বার, মেবি তোমারটা হয়েছে। তো চলো আমরা একটু দেখি, এটা আমরা এখন নিজেরা করি। সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা এক্স বার আছে সেটাকে এক্স বার লিখে দিলাম। এরপরে দেখো এক্স ওয়াই বার রয়েছে, এখানে আছে ডি মর্গানের সূত্র আমরা জানি, যদি দুইটা চলক থাকে গুণ আকারে অর্থাৎ যৌক্তিক গুণ আকারে এবং তাদের মাথায় হোল বার থাকে, সেটাকে ডি মর্গানের দ্বিতীয় সূত্র অনুযায়ী লেখা যায় এ বার প্লাস বি বার, অর্থাৎ এ বি হোল বারকে আমরা লিখতে পারি এ বার প্লাস বি বার। সুতরাং এক্স ওয়াই হোল বারকে লেখা যায়, এক্স ওয়াই হোল বারকে লেখা যাবে এক্স বার প্লাস ওয়াই বার। তাহলে দেখো এক্স ওয়াই হোল বারকে লিখে দিলাম এক্স বার প্লাস ওয়াই বার, প্লাস এখান থেকে আমি লিখে দিব ওয়াই জেড বার। এখন দেখো এক্স বার এবং এক্স বার দুইটা হচ্ছে একই টার্ম, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখো এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ একই ধরনের চলক বা একই ধরনের রাশি যদি যোগ করা হয় তাহলে এক্স্যাক্টলি অ্যান্সারটা হবে ওই চলকটাই বা ওই রাশিটাই। তো আমাদের এখানে দেখো এক্স বার আর এক্স বার যোগ আকারে আছে, তাই জন্য এইটার যোগফল এক্স বার হবে, আমি এই অনুযায়ী লিখেছি। এরপরে হচ্ছে রয়েছে এক্স বার প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড বার। আমরা এই পর্যন্ত আসলাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এইটা একটু ট্রিকি আছে। ট্রিকিটা হচ্ছে এবার আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব যে এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এই সূত্রটাকে আমরা এবার অ্যাপ্লাই করব। তো এখানে তো একটা এক্স বার আছে, একটা ওয়াই বার আছে এবং একটা ওয়াই জেড বার আছে। আমরা এটা কিভাবে করতে পারি, আমরা এটা কিভাবে করব দেখো, এইখানে আমাদের ওয়াই রয়েছে আর এখানে এক্স বার ওয়াই বার রয়েছে, তো এর মধ্যে থেকে যেটাতে ওয়াই রয়েছে আমরা সেইটাকে এ হিসেবে বিবেচনা করব, অর্থাৎ এইটাকে আমরা এ ধরলাম এবং এটাকে বিসি ধরে নিলাম। বিসি ধরে আমরা এবার এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখো কি হবে, এক্স বার প্লাস এটা হচ্ছে এ প্লাস বিসি, তাহলে এ প্লাস বিসি এর সূত্র কি ছিল এ প্লাস বি, অর্থাৎ ওয়াই বার প্লাস ওয়াই, ওয়াই বার প্লাস ওয়াই লিখে দিলাম। তারপর হচ্ছে ওয়াই বার প্লাস জেড বার, ওয়াই বার প্লাস জেড বার। এরপরে দেখো আবার কি লেখা যাবে, এই যে ওয়াই বার প্লাস ওয়াই আমরা এখানে দেখেছি এ প্লাস এ বার সমান কি লেখা যায় এ প্লাস এ বার সমান 1। এই যে আমি একটু এখানে লিখি এ প্লাস এ বার সমান 1 লেখা যায়, তাই ওয়াই বার প্লাস ওয়াই বার সমান ওয়াই বার প্লাস ওয়াই সমান কি লেখা যাবে 1 লেখা যাবে। এবার এটাকে আমরা একবারে লিখতে পারি এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার। আচ্ছা, অনেকে এইখানে অ্যান্সার লিখেছো, তাসলিমা বেগম লিখেছে এবং আগেও অনেকে এখানে অ্যান্সারটা করেছো, কিন্তু দেখো এই জায়গাটাতে আমি যদি এটা তোমার ডি মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করি, আমরা জানি ডি মর্গানের সূত্র এবিসি হোল বার সমান এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটা। তো এখানে দেখো সেই এ বার প্লাস বি বার প্লাস সি বার চলে এসেছে, তাহলে আমি এটাকে একইভাবে লিখতে পারি এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার সমান এক্স ওয়াই জেড হোল বার। তাই জন্যে আমরা এইটাকে লিখব এক্স ওয়াই জেড হোল বার। এখন কথা হচ্ছে যে স্যার আপনি কেন আগের লাইনে করলেন না বা আগের লাইন পর্যন্ত আপনি অ্যান্সার কেন লিখলেন না, এইটাতে কেন অ্যান্সার লিখলেন, এটা হচ্ছে কথা। বা তুমি কেন এই লাইনে এসে শেষ করবা, এই লাইনে এসে কেন করবে না এইটা। এখন দেখো এইটার এক্স্যাক্ট ব্যাখ্যা হচ্ছে যখন আমাদের কাছে এরকম দুইটা মান চলে আসে যে আমি এখানে শেষ করব নাকি এই লাইনে শেষ করব, এই ক্ষেত্রে তোমাকে যেটা ফর্মাল ওয়েতে করতে হয় সেটা হচ্ছে তোমার টোটাল প্রথমে যে ফাংশনটা ছিল এইটার ট্রুথ টেবিল নির্ণয় করতে হবে এবং তোমার যে অ্যান্সারটা এসেছে সেইটার ট্রুথ টেবিল নির্ণয় করতে হবে। যদি ট্রুথ টেবিল এই ফাংশনের সাথে তোমার অ্যান্সারের ট্রুথ টেবিলটা মিলে যায় তাহলে এর আউটপুট যেটা আসতেছে এবং এর আউটপুটে যেটা আসতেছে সেটা যদি মিলে যায় তাহলে তোমার যে অ্যান্সারের জন্য মিলেছে সেটাই সঠিক হবে। কিন্তু এটা করা অনেক বেশি টাফ হয়ে যায়,
এজন্যই আমরা স্বাভাবিকভাবে বলি যেটাতে গেট সংখ্যা কম রয়েছে, আমরা শর্ট ওয়েতে বলি যেটাতে গেট সংখ্যা কম থাকবে আমরা সেটাকে গ্রহণ করব। সেটা কিভাবে দেখো, সেটা হচ্ছে এইখানে দেখো এক্স বার, এখানে একটা গেট রয়েছে নট গেট, ওয়াই বার এখানে আরেকটা নট গেট রয়েছে, জেড বার এখানে আরেকটা নট গেট রয়েছে, তাহলে টোটাল 3টা গেট রয়েছে এখানে। আর এটা একটা প্লাস, এটা একটা প্লাস, অর্থাৎ এখানে আরও 2টা গেট রয়েছে অর গেট, তাহলে টোটাল গেটের সংখ্যা হচ্ছে এখানে 5টি, টোটাল গেটের সংখ্যা হচ্ছে 5টি। আর এইখানে দেখো এক্স ওয়াই জেড এই 3টা মিলে কি একটা অ্যান্ড গেট আছে, অর্থাৎ এটা গুণ আকারে আছে, মাথায় একটা হোল বার আছে, তাই জন্যে এটা একটা নট গেট। তাহলে এইখানে গেটের সংখ্যা মাত্র কতটি বলো তো, 2টি। এই জন্যে আমরা কি করব, এই নিচেরটাকে অ্যান্সার হিসেবে গ্রহণ করব, উপরের এই এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বারটাকে অ্যান্সার হিসেবে গ্রহণ করব না। তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা এই নিয়মটা কে কে জানতে বা জানতে না, তোমরা একটু কমেন্টে জানাও তো, আমি এটা মুছে দিচ্ছি। তোমরা একটু কমেন্টে জানাও তোমরা এই নিয়মটা কে কে জানতে বা জানতে না। সকলে একটু কমেন্টে জানাও। লজিক ফাংশন তুমি যখন সরলীকরণ করবে তখন তোমার কাছে এটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে যে তোমার কাছে 2টা অ্যান্সার চলে আসবে, তখন তোমাকে কি করতে হবে, ওকে অনেকেই লিখছো যে হচ্ছে জানতে না। আচ্ছা একজন বলেছে নিচের নিয়মটা আবার বলতে, আমি সেটা একটু বলছি, ওয়েট। সেটা হচ্ছে দেখো যে আমাদের যদি আমরা এই 2টা অ্যান্সার পেয়েছি, একটা হচ্ছে এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার, এটা আমরা আগের লাইনে পেয়েছিলাম, এটাকে অনেকে অ্যান্সার লিখেছো, বাট আমি বলেছি অ্যান্সার হবে এক্স ওয়াই জেড বার, এটা হোল বার। কিন্তু কেন হবে, কারণ হচ্ছে গেট সংখ্যা যেখানে বেশি থাকবে সেটা বাস্তবায়ন করতে এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি এই গেটগুলোর সমন্বয়ে আমাদেরকে সার্কিট তৈরি করতে হয়। কি তৈরি করতে হয়, সার্কিট তৈরি করতে হয়। তো সার্কিট যখন তুমি তৈরি করবা সে সময়ে যদি গেট সংখ্যা বেশি হয় সার্কিটটা বেশি জটিল হয়ে যাবে এবং সার্কিটের খরচও বেশি হয়ে যাবে। এই কারণে যে গেটে বা যেটাতে হচ্ছে গেটের সংখ্যা কম থাকবে আমরা সেইটাকে অ্যান্সার হিসেবে ধরবো। এইটা হলো দেখো আমি এই আগেরটাতে দেখালাম, এখানে একটা রয়েছে এক্স বার ওয়াই বার জেড বার, তাহলে এখানে এই যে একটা নট গেট, এটা একটা নট গেট, এটা একটা নট গেট, টোটাল 3টা নট গেট আছে এবং 2টা অর গেট আছে, তাহলে সব মিলিয়ে 5টি গেট রয়েছে এখানে। আর এখানে দেখো এক্স ওয়াই জেড মিলে শুধু এরা গুণ আকারে রয়েছে, একটা অ্যান্ড গেট আর হচ্ছে মাথায় একটা নট গেট, তাহলে এইটা হচ্ছে মিলিয়ে সব মিলিয়ে 2টা গেট রয়েছে এখানে। এই জন্যে আমরা শুধুমাত্র এই নিচেরটাকে অ্যান্সার হিসেবে গ্রহণ করব, যেটা হচ্ছে এক্স ওয়াই জেড হোল বার। ওকে, তো দেখো আমরা চাচ্ছি হচ্ছে আমাদের ক্লাসগুলো আমাদের গ্রুপে নেওয়ার জন্যে, আমাদের পেজ থেকেই আমরা ক্লাসটা নিব, কিন্তু আমাদের ক্লাসটা হবে আমাদের গ্রুপে। তাই তোমরা যারা এখনও আমাদের গ্রুপে জয়েন করো নাই তারা আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে যাও। আমরা আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো আমাদের গ্রুপে নিব। আমাদের গ্রুপের নাম হচ্ছে লার্ন আইসিটি উইথ সাইদ স্যার। এই গ্রুপে তোমরা সকলে জয়েন হয়ে যাও, কারণ আমরা আমাদের আগামী ক্লাসগুলো এই গ্রুপ থেকে নিব। সো আশা করি তোমরা সকলে এই গ্রুপে জয়েন হয়ে যাবে। এখন দেখো আমরা নেক্সট একটা অঙ্কে মুভ করি, একটু টাফ করব। যারা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ইতিমধ্যে করেছে তাদের কাছে এটা ইজি মনে হতে পারে, বাট সকলের কাছে এটা এখনও ইজি না। সুতরাং আমরা হচ্ছে যারা তোমরা যেটা করেছো অলরেডি তাদের এটা নিয়ে ধৈর্য একটু ধরো, যে হচ্ছে না পরে একটা কঠিন টার্ম আসে সেই পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এক্স প্লাস ওয়াই বার আমরা যেটা করবো এবার সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বার জেড প্লাস এক্স বার, এক্স প্লাস ওয়াই বার জেড প্লাস এক্স বার।
এবং এটা হচ্ছে হোল বার। ওকে, আমরা এখন এই টার্মটা করব। আচ্ছা, তাসলিমা বেগম বলছো স্যার এখন তো গ্রুপ থেকে নেওয়া হচ্ছে না। এখন গ্রুপ থেকে নেওয়া হচ্ছে না, এখন পেজ থেকে নেওয়া হচ্ছে। দেখো, এটা মাথায় একটা হোল বার রয়েছে, তাহলে এটা যদি আমরা করি তাহলে কিভাবে হবে? দেখো, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ডি মর্গানের সূত্র, যেটাকে বলেছি এ প্লাস বি হোল বার সমান এ বার ইন্টু বি বার। এটা আমরা জানি। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে, দেখো, আমরা এইটাকে, এই অংশটাকে এ ধরে নিব এবং এই টোটাল অংশটাকে আমরা বি ধরে নিব। অর্থাৎ এই এক্সটাকে আমরা বি ধরে নিচ্ছি এবং এই অংশটাকে আমরা এক্সটাকে এ ধরে নিচ্ছি এবং এই টোটাল অংশটাকে আমরা বি ধরে নিচ্ছি। তাহলে কি পাচ্ছি বলো তো? এ প্লাস বি হোল বার। তাহলে এটাকে কি লেখা যাবে এই সূত্র অনুযায়ী? এ বার প্লাস বি বার। অর্থাৎ আমি এক্স এর মাথায় একটা বার দিয়ে দিলাম, হয়ে গেল কি এক্স বার। এবার দেখো, এখানে যোগ চিহ্ন নাই বা অরের চিহ্ন নাই, এখন রয়েছে হচ্ছে, আচ্ছা তোমরা অনেকেই বলছে এই ম্যাথটা আগের দিন করিয়েছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, এটা আমার খেয়াল নাই। তাহলে হচ্ছে আমি আজকে এটা আর করাচ্ছি না, এটা গতদিন যেহেতু করিয়েছি আজকে আর করাচ্ছি না। থ্যাঙ্কস তোমাদেরকে, যে হচ্ছে তোমরা যারা মনে করিয়ে দিয়েছো এটা গতদিন করিয়েছিলাম। আমরা তাহলে নেক্সট একটা অঙ্কে মুভ করি। এ প্লাস বি হোল বার প্লাস এ বি ইন্টু হোল বার। আচ্ছা, এইটা দেখো, এইটা করেছিলাম কিনা একটু জানাও তো। এইটা করেছিলাম কি একটু জানাও, যে আমরা এই ম্যাথটা করেছিলাম কিনা গতদিন। মেবি এইটা করি নাই, আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই গতদিন আমরা কোন কোন ক্লাসটা করেছিলাম, কোন কোন ম্যাথটা আমরা করেছিলাম সেটা আমার মনে নাই। তোমরা একটুখানি যদি কাইন্ডলি জানাতে এইটা আমি করেছি কিনা গতদিন। আচ্ছা, তোমরা অনেকেই বলেছো ওইটা আরেকবার করানোর জন্য। হ্যাঁ, আমি করাবো, সমস্যা নাই। ভেরি গুড, এটা করাই নাই, তাহলে হচ্ছে আমি এটা করে দিচ্ছি। দেখো, এখানেও একই অংশ, যে আমরা যদি এটাকে ডি মর্গানের সূত্রটাকে এবার এভাবে দেখি, এক্স প্লাস ওয়াই হোল বার সমান এক্স বার ইন্টু ওয়াই বার, তাহলে আমরা এই অংশটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি। আমরা টোটাল দেখো, এই হোল বার আছে সবার মাথায় কি আছে? বার আছে, আর তার মধ্যে এই অংশটার মাথায় আবার বার আছে, তাহলে এইটা একই সাথে আছে। তাহলে এইটাকে আমরা এক্স ধরে নিব আর এটাকে ওয়াই ধরে নিব। ধরে নিয়ে আমরা যদি এবার সূত্র করি তাহলে কি হবে? এক্স বার ইন্টু ওয়াই বার। তাহলে এক্সটা কি ছিল? এক্সটা ছিল হচ্ছে এ প্লাস বি হোল বার। তাহলে এ প্লাস বি হোল বার লিখে দিলাম। দেখো, এক্স এর মাথায় একটা বার ছিল, এই এ প্লাস বি হোল বার টোটালটাই হচ্ছে এক্স, আর এই হোল বার থেকে উপরে যেটা আছে তার থেকে একটা অংশ এখানে ভেঙে আসলো, তাহলে এটা হলো এ প্লাস বি ডাবল বার। আর এখানে দেখো যোগ চিহ্ন ছিল, সেটা এখানে গুণ হয়ে গেছে, আমরা এইখানে এটাকে গুণ আকারে দিয়ে দিলাম। সো এটা দেখো, এখানে যখন গুণ আকারে দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে আবার ওয়াই বার রয়েছে, তাহলে ওয়াই হচ্ছে এ বি, সেটা দিলাম। আর এর মাথায় আবার একটা বার আছে, এখানে একটা বার দিয়ে দিলাম। আশা করি এতটুকু বুঝছো। আমি আবারও একটু রিপিট করছি, সেটা হচ্ছে যে আমরা এ প্লাস বি হোল বার এইটাকে এক্স ধরে নিয়েছি আর এ বিকে ওয়াই ধরে নিয়েছি। তাহলে এখানে রয়েছে এক্স বার, এক্সটা হচ্ছে এ প্লাস বি হোল বার, এই যে এটা। আর দেখো, এই এক্স এর মাথায় একটা বার আছে, সেই বারটাই উপরে বসিয়েছি। তাহলে হলো এ প্লাস বি ডাবল বার, আর এটা হলো এ বি বার। এখন আমরা জানি যে এ ডাবল বার সমান কি এ, অর্থাৎ কোনো চলক বা কোনো একটা রাশির মাথায় যদি ডাবল বার থাকে বা তাকে যদি ডাবল কমপ্লিমেন্ট করা হয়, তাহলে সেইটার মান হয় এক্স্যাক্টলি ওইটাই। অর্থাৎ এ কে যদি ডাবল বার করা হয় তাহলে এ হবে, সেম ওয়েতে যদি এ প্লাস বি কে ডাবল বার করা হয় সেটার মান হবে কি এ প্লাস বি। সুতরাং আমরা এখানে বসিয়ে দিচ্ছি এ প্লাস বি। এর পরে হচ্ছে দেখো এ বি হোল বার রয়েছে, তো এইটাতে এবার ডিরেক্ট আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ডি মর্গানের এই সূত্রটা, এ বি হোল বার।
তাহলে এইটার সূত্র কি? এইটার সূত্র হচ্ছে এ বার প্লাস বি বার। দেখো এটা কিন্তু এটার সাথে গুণ আকারে ছিল টোটালটা, এই জন্য এটাকে আমরা কি দিয়ে দিয়েছি? একটা ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এবার আমরা আবার স্বাভাবিক যে আমাদের গুণের নিয়ম রয়েছে সেই গুণের নিয়ম অনুযায়ী আমরা এটা করব। সেটা হচ্ছে এর সাথে এ গুণ দিব, তাহলে এ ইন্টু এ বার, বা এ অ্যান্ড এ বার, এর সাথে বি বার গুণ দিব তাহলে পাবো এ বি বার। এরপরে বি এর সাথে এ বার গুণ দিব তাহলে পাবো এ বার বি, প্লাস বি এর সাথে বি বার গুণ দিব তাহলে পাবো বি বি বার। এখন আমরা জানি এ এবারে মান কি? এ এবারে মান হচ্ছে 0। ওকে, আবার বি বি বারে মান কি? বি বি বারে মান হচ্ছে 0। তাহলে আমরা মাঝখানে পেলাম এ বি বার প্লাস এ বার বি। আরেক লাইন লিখে একটু, সেটা হচ্ছে এ বি বার প্লাস এ বার বি। এবং আমরা জানি এটা কার সূত্র? এটা হচ্ছে এ এক্সর বি এর সূত্র। এটা কি? এটা পড়ার সময় আমরা কি পড়ি? এ এক্সর বি, যেটার পূর্ণ অর্থ হচ্ছে এক্সক্লুসিভ অর। যেটার পূর্ণ অর্থ হচ্ছে কি? এক্সক্লুসিভ অর। ওকে, তো তোমরা এখন একটু জানাও যে এই ম্যাথটাতে আর কারো কোনো সমস্যা আছে কি না? এই অঙ্কটাতে বা এই ম্যাথটাতে আর কারো কোনো সমস্যা আছে কি না একটু জানাও। আশা করি এটাতে আর কোনো সমস্যা নাই তোমাদের। আচ্ছা, এইটুকুতে আর কারো কোনো সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি জানাও কমেন্টে। আমি যদি কারোর সমস্যা থাকে তাহলে হচ্ছে আমি আবার বলে দিব। আচ্ছা, একজন বলেছে লাস্ট লাইনটাতে হচ্ছে এটা আমাদের একটা সূত্র, যে আমরা যখন যৌগিক গেট করব তখন আমরা জানতে পারবো এটা। যৌগিক গেটের একটা গেট রয়েছে, সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। সেটা হচ্ছে কি? এক্সক্লুসিভ অর গেট। তাহলে এক্সক্লুসিভ অর গেটকে আমরা এইভাবে লিখতে পারি এ এক্সর বি। এটাকে এক্সর বলা হয় সংক্ষেপে, এবং এটার মান হচ্ছে এ বি বার প্লাস এ বার বি। এটা হচ্ছে ওইটার মান, এই জন্য আমরা এটা করেছি। ওকে, তো এই ম্যাথটা আমরা এখানে শেষ করতেছি। আশা করি তোমাদের হচ্ছে এই ম্যাথটাতে আর কোনো সমস্যা নাই। আমরা নেক্সট একটা ম্যাথে মুভ করব, তার আগে তোমাদের একটা ম্যাথ আমি করতে দিব, তোমরা সেটা করবা, করে আমাকে অ্যান্সারটা জানাবে। এর মধ্যে তোমরা একটু লিখে দাও যে হচ্ছে তোমরা কোন কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেছো, কোথা থেকে তোমরা আমাদের সাথে জয়েন করেছো সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তানভীর হাসান, তুমি লিখেছো তৃতীয় লাইনটা আরেকবার বলেন। স্যার, আমার অলরেডি এটা মোছা হয়ে গেছে ভাইয়া, তুমি একটু আগে কমেন্ট করতে পারতে। আর যদি সমস্যা হয় তাহলে হচ্ছে তুমি একটু কাইন্ডলি লাইভটা পিছনে পরে আবার একটু দেখে নিতে পারো, আর না হলে তুমি এখনই একটু পিছনে থেকে লাইভটা পিছনে হচ্ছে প্লেব্যাক করে দেখতে পারো। তোমরা অনেকেই দেখছো, অনেক জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছো। চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, টাঙ্গাইল থেকে, কুষ্টিয়া থেকে, রংপুর থেকে, সাফিয়া ইমু হবিগঞ্জ থেকে, তাসলিমা ঢাকা থেকে, রিক্তা রয় গোপালগঞ্জ, জাহাঙ্গীর ময়মনসিংহ, নাইমা রহমান কুষ্টিয়া থেকে, তানভীর হাসান নোয়াখালী থেকে, আলোহীন ল্যাম্পপোস্ট লিখেছ পীরগঞ্জ থেকে, মনীষা বালা গোপালগঞ্জ থেকে, মনোয়ার মহেশ বকুল কক্সবাজার মহেশখালী থেকে, শাহনাজ লিপি লিখেছ দিনাজপুর থেকে, ভেরি গুড, অনেক দূর। আচ্ছা, নূর নিমারা লিখেছ ঢাকা, অনিক হোসেন রায়ান আলী লিখেছে স্যার নয়া দামান সিলেট। ঠিক আছে, সে এখানে নয়া দামান অ্যাড করে দিছে, ভাইরাল সং নয়া দামান। কাকলি ফার্নিচার থেকে কেউ আসা নাই? তোমরা কি কেউ কাকলি ফার্নিচার থেকে আসছো? যদি এসে থাকো একটু কমেন্টে জানাও যে কি দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। ওকে, এরপরে হচ্ছে নুসরাত ফারিয়া টাঙ্গাইল থেকে, টুম্পা ঘোষ মাননী তুমি মাগুরা থেকে, তোমার আমি আগে দেখছি। আজিজুর মানে কমেন্টে দেখছি। মাঝি আজিনুর রহমান হচ্ছে সুনামগঞ্জ থেকে, মোহাম্মদ বাশিদ সিকদার ঝালকাঠি থেকে, মায়াবী মেয়ে সুনামগঞ্জ থেকে, মোহাম্মদ মাহফুজ রানা নওগাঁ জেলা থেকে,
আতিকুর রহমান নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, পড়তে গেলে শোভন দাস খুলনা থেকে। সবারটা আসলে পড়তে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। হোসাইন মোহাম্মদ ইমরান লিখেছো চট্টগ্রাম থেকে। আদিবা ইসলাম লিখেছো ময়মনসিংহ থেকে। মেবি তুমি প্রথমে আমাদের ক্লাসগুলো করতে, মাঝে হারিয়ে গিয়েছিলে, আমি জানি না শিওর। শাহরিয়া সুমন তুমি লিখেছো রুম থেকে। ওকে, ভেরি গুড। তুমি আমার কাছে চলে আসো। শাহরিয়া সুমন, সে হচ্ছে আমার ফ্রেন্ড, সে লিখছে সে রুম থেকে দেখছে। ওকে, এখন দেখো জান্নাতুন নাহার লিখেছো নাটোর থেকে। ভেরি গুড। এখন তোমাদের একটা করতে হবে, তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখন 2 মিনিটের বিজ্ঞাপন বিরতি। সেটা হচ্ছে তোমরা সকলেই আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও এবং হচ্ছে লাইভ ক্লাসে অন্য ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যেন তারা হচ্ছে কি করতে পারে, আমাদের সাথে লাইভ ক্লাসটাতে জয়েন করতে পারে এবং একই সাথে ক্লাসটা করতে পারে। আর তোমাদের জন্য একটা কথা ছিল, সেটা হচ্ছে ঘোষণা, সেটা হচ্ছে আমাদের কিন্তু ইতিমধ্যে একটা পেইড ব্যাচ বা পেইড কোর্স চলমান আছে, সেটা এইচএসসি 21 এবং 22 ব্যাচ সবার জন্যই। আর এটা হচ্ছে যারা 22 ব্যাচে রয়েছে তাদের হচ্ছে এটা 4 মাসের কোর্স, আর যারা 21 সালে রয়েছে তাদের এটা হচ্ছে 2 মাসের কোর্স। 21 সালের 2 মাসের কোর্সের মধ্যে শর্ট সিলেবাসটা টোটালি কমপ্লিট করা হবে, টোটাল 24টা ক্লাসে। আর যারা হচ্ছে 22 সালে এক্সাম দিতে চাচ্ছ, অর্থাৎ যারা এখন ফার্স্ট ইয়ার বা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেছে অলরেডি, একদিনও কলেজে না যেয়ে, তাদের জন্য হচ্ছে টোটাল 4 মাসে আমাদের এই টোটাল কোর্সটাকে কমপ্লিট করা হবে। অর্থাৎ তোমার পুরো আইসিটি বইটাকে কমপ্লিট করা হবে, যেখানে 48টা ক্লাস হবে। তো এর মধ্যে আমাদের 5টা ক্লাস হয়ে গেছে আমাদের এই কোর্সের। তো তোমরা যারা এখনও এনরোল করতে চাও তারা হচ্ছে জয়েন করতে পারো। তো যাই হোক, অনেক বকবক করলাম, এখন একটু ক্লাসটা শেয়ার করে দাও সকলের সাথে, যেন অন্য ফ্রেন্ডরা তোমাদের সাথে জয়েন হতে পারে। ওকে, তোমাদের এবার একটা কঠিন অঙ্ক দিব, একটু ডিফিকাল্ট, আশা করি চেষ্টা করলে পারবে। এ বার প্লাস বি বার হোল বার, এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ বি হোল বার এবং এইটার হোল বার। এইটা হচ্ছে তোমাদের এখন করতে হবে। তোমরা একটু এটা কাইন্ডলি করে আমাকে অ্যান্সারটা বলো, আর ক্লাসটা একটু শেয়ার করে দাও। লাইভে স্টুডেন্টের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। আসলে ফ্রি ক্লাস অফার করলে স্টুডেন্টদের মজা থাকে না, তারা যদি হচ্ছে কোর্স ফি দিয়ে ভর্তি হয় তাহলে কিন্তু টাকা দিয়ে যখন তারা কোর্সটা করে তারা কিন্তু প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড থাকে। এইটা হচ্ছে সমস্যা, ফ্রি ক্লাস করাইলে স্টুডেন্টরা বেশি ইন্টারেস্টেড থাকে না। দিস ইজ ভেরি মাচ প্রবলেম। আচ্ছা, হোসাইন মোহাম্মদ ইমরান লিখেছে ফিটা বলেন ভাইয়া। ফি হচ্ছে যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তাদের জন্য হচ্ছে 1800 টাকা এবং যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের জন্য হচ্ছে 800 টাকা। তোমরা একটু সকলে এই অ্যান্সারটাকে লিখে আমার কাছে অ্যান্সারটা দাও। অভিজিৎ বিশ্বাস প্রান্ত লিখেছ যশোর কেশবপুর থেকে। ভেরি গুড, আমিও যশোর থেকে। এইচ এম সাকিব হাসান লিখেছ স্যার তাহলে কি ফ্রি ক্লাস শেষ? না, ফ্রি ক্লাস শেষ না, আমাদের তো ফ্রি ক্লাস নিয়মিত চলছে, প্লাস এর পাশাপাশি আমাদের পেইড কোর্স রয়েছে, যেখানে তোমাকে টাকা দিয়ে ভর্তি হইতে হবে। তুমি 2 মাসে বা 4 মাসের মধ্যে কোর্সটাকে কমপ্লিট করতে পারবা। যেটা হচ্ছে যদি তুমি এইচএসসি 21 ব্যাচের হও তাহলে তুমি 2 মাসে কমপ্লিট করবা, আর যদি এইচএসসি 22 ব্যাচের হও তাহলে 4 মাসে কমপ্লিট করবা। আচ্ছা, নুসরাত জাহান মিম তুমি অ্যান্সার লিখেছো এ বি। আচ্ছা, অন্য যারা করছো সকলে একটু অ্যান্সারটা জানাও যে অ্যান্সারটা কত হবে। শুধুমাত্র একজনে অ্যান্সার লিখেছো, হুমায়রা আদিবা তুমি লিখেছো এ বি হবে। আচ্ছা, বাসিত শিকদার লিখেছো এ বি হবে। নুসরাত ফারিয়া এ বি। এম জাহাঙ্গীর লিখেছো এ বি হবে। ওকে, আমি একটু এবার করে দিই তোমাদেরকে। মেবি কারো অ্যান্সারই হচ্ছে না, সবার অ্যান্সারটাই ভুল হচ্ছে। সো আমি একটা অ্যান্সারটা করে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা পাশে সবগুলো সূত্র এখানে লিখে রেখেছি। কেথি রয় লিখেছো অ্যান্সার 0 হবে, তোমার অ্যান্সার সঠিক হয়েছে। দেখো এবার তাহলে আমরা করি, সেটা হচ্ছে আমাদের সবার উপরে একটা কি রয়েছে বলো তো,
ওভারঅল কমপ্লিমেন্ট রয়েছে, অর্থাৎ সবার মাথায় একটা হোল বার রয়েছে। সো এটাকে যদি আমরা এক্স ধরি এবং এটাকে যদি ওয়াই ধরে নিই, দেখো এই দুইটা যোগ আকারে আছে, কারণ এক্সের সাথে ওয়াইটা যোগ আকারে আছে এবং মাথায় একটা হোল বার রয়েছে। তাহলে এটাকে আমরা এই যে ডি মর্গানের সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি, এ প্লাস বি হোল বার সমান এ বার ইন্টু বি বার, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো এখন এখানে যেটা করব সেটা হচ্ছে এ বার প্লাস বি বার হোল বার, এই অংশটা হচ্ছে আমার এক্স, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে এক্স, এই অংশটুকু সেটা লিখেছি ইন্টু এ বি হোল বার, এইটুকু হচ্ছে আমার বি, সেটা লিখেছি। এখন দেখো এদের মাঝখানে গুণ ছিল, সেই গুণ দিয়েছি বা অ্যান্ড গেট যেটাকে বলে। এবার এ এর মাথায় বার আছে, অর্থাৎ এক্স এর মাথায় বার রয়েছে। আচ্ছা, আমি এটাকে এক্স ওয়াই দিয়ে করলে বেটার হতো, এক্স প্লাস ওয়াই হোল বার সমান এক্স বার ইন্টু ওয়াই বার। দেখো এক্স এর মাথায় এখানে কি রয়েছে, বার রয়েছে, আর এইটা হচ্ছে আমার এক্স। এবার এইটার মাথায় তাহলে আরেকটা হোল বার দিব, এই যে দিলাম। আর এইটাকে আমরা ওয়াই ধরেছিলাম, এইটার মাথায় একটা বার আছে, এই যে এটার মাথায় আরেকটা বার দিলাম। এখন দেখো তাহলে কি লেখা যাবে, এখন যেটা লেখা যাবে সেটা হচ্ছে আমরা জানি এ ডাবল বার, অর্থাৎ কোনো চলকের মাথায় যদি ডাবল বার থাকে বা চলককে যদি ডাবল কমপ্লিমেন্ট করা হয় তাহলে সেটার মান হয় এক্স্যাক্টলি ওই চলকটাই। তো এখানে দেখো রয়েছে এ বার প্লাস বি বারের ডাবল বার, সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা লিখতে পারি এ বার প্লাস বি বার ইন্টু এখানে আছে দেখো এ বি হোল বার, এটাকে তাহলে কি লেখা যাবে এ বি। কিন্তু এখানে তোমাদের একটা মিস্টেক হবে, সেটা হচ্ছে দেখো এই হোল বারটা কিন্তু সকলের মাথায় ছিল, এই জন্য এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। আর তুমি যদি এই ব্র্যাকেটটা না দাও তাহলে অ্যান্সারটা টোটালি ভুল হবে। সো এবার দেখো আমরা যে এটা গুণ করে দিই, বীজগণিতের যে স্বাভাবিক গুণ রয়েছে, এ বারের সাথে এ বি গুণ হবে, অর্থাৎ এ বার ইন্টু এ বি প্লাস বি বার ইন্টু এ বি। এখন দেখো এ বারের সাথে যদি এ গুণ করা হয় আমরা জানি এ ইন্টু এ বার সমান কি 0, এই যে এখানে লিখে রেখেছি এ ইন্টু এ বার সমান কি 0। তো দেখো এখানে এ রয়েছে এবং এ বার রয়েছে, অর্থাৎ একটা চলক এবং তার পূরক দুইটাকে যদি গুণ করা হয় তাহলে সেটার মান কত হয় বলো তো, 0 হয়। আর এখানে বি বার আর বি রয়েছে, তাহলে এ ইন্টু বি বার আর বি এর মান কত হবে, 0 হবে। তাহলে এই টোটালটা অ্যান্সার হবে 0 প্লাস 0 সমান 0। এইটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট অ্যান্সার, অর্থাৎ এই ম্যাথটার জন্য আমরা এই অ্যান্সারটা পেলাম। তো এখন তোমরা যারা হচ্ছে ম্যাথটা দেখলে সকলে একটু জানাও যে এতটুকুতে আর কোনো সমস্যা আছে কিনা তোমাদের এই ম্যাথটুকুতে। এটা যদি সমস্যা না থাকে আমরা নেক্সট আরেকটা ম্যাথে মুভ করব এবং এর থেকে একটু হার্ড ম্যাথ করব। এটা ইজি ছিল অনেকটাই, এরপরে আমরা আরেকটা ম্যাথ করব। আমরা আজকে অনেকগুলো ম্যাথই কমপ্লিট করছি। আচ্ছা, মোহাম্মদ জাহাঙ্গীর লিখেছো না, হোসেন মোহাম্মদ ইমরান লিখেছো, ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। এলিনা সুলতানা লিখেছো না, ওকে। মেবি তাহলে নেক্সট আমরা যাই। যাদের একটু সমস্যা আছে তোমরা একটু কাইন্ডলি আগেরটাতে যে একটু দেখে নিতে পারো প্লেব্যাক করে। আমি এটা মুছে দিচ্ছি, আমরা আরেকটা অঙ্ক করবো এখন, করে আমরা সেটা সলভ করবো ইনশাআল্লাহ। তবে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি বলতো, বললাম যে আমরা কিন্তু আগামী থেকে এই লাইভ ক্লাসগুলো আমাদের এই গ্রুপে নিব, লার্ন আইসিটি উইথ সাইদসা, এই গ্রুপে। সো সকলে একটু এই গ্রুপে তোমার ফেসবুক থেকে সার্চ দাও, সার্চ দিলে হচ্ছে এই গ্রুপটা চলে আসবে। এখানে যে স্পেলিংটা দেওয়া আছে এই অনুযায়ী করো। আচ্ছা, আমরা এখন একটা খুব ইজি একটা টার্ম করব, একটুখানি সময় লাগবে, মাত্র একটুখানি সময় লাগবে। এ বার সি বার হোল বার এসি হোল বার, আর মাথায় আবার তার হচ্ছে আরেকটা হোল বার, এটাকে আমরা কমপ্লিট করব। এখন দেখো এখানে আমরা এতক্ষণ যা করেছি সব প্রায় যোগ ছিল, কিন্তু এখানে দেখো আমরা জানি যে এ বি হোল বার সমান কি বলতো, এ বার প্লাস বি বার। তো আমরা এই অংশটাকে এ ধরে নিব আর এই অংশটাকে বি ধরে নিব। তাহলে কি হচ্ছে দেখো, এইটাকে এই টোটালটাকে কিন্তু এ ধরতেছি, এই টোটালটাকে, এইটা এ এবং এই টোটালটা হচ্ছে কি বি। তাহলে এই এ আর বি এর মাথায় একটা কি আছে, হোল বার আছে,
যখন এটাকে ডি মর্গানে অ্যাপ্লাই করে ভেঙে দেওয়া হবে তখন আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে দেখো আমি এইটা যখন করব তাহলে এইটা হচ্ছে এ ধরেছি, তাহলে সেটাকে লিখি এ বার সি বার হোল বার। এবার বলেছে এর মাথায় একটা বার হবে, তাহলে আমি এখানে একটা বার দিলাম, আর এখানে প্লাস হয়ে গেছে তাহলে এখানে একটা প্লাস দিলাম। আর এবার বলেছে আবার বি বার, তাহলে বিটা আগে লিখে নিই, সেটা হচ্ছে এসি হোল বার, আর বি এর মাথায় দেখো আবার একটা বার আছে সেটা এখানে বসিয়ে দিলাম। একটু আগে আমরা বলেছি যে এ ডাবল বার মানে হচ্ছে কি বলতো, এ হোল বার ডাবল বার মানে হচ্ছে এ, তাহলে এইটাকে লেখা যায় এ বার সি বার প্লাস এ সি। আর এইটাকে আমরা লিখতে পারি এ এক্স নর সি, এটাকে কি লেখা যায় এ এক্স নর, আমরা এটাকে পড়ার সময় পড়ি হচ্ছে এ এক্স নর সি, আর এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে এ এক্সক্লুসিভ নর সি, এটা হচ্ছে কি এক্সক্লুসিভ নর সি। সো এইটা হচ্ছে আমাদের খুবই ইজি একটা ম্যাথ ছিল, এটা আমরা কমপ্লিট করলাম। এরপর দেখো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা তাসলিমা বেগম তুমি লিখেছো এ বার সি বার, মারুফা আক্তার জেনে লিখেছো এ বার সি বার প্লাস এসি। আচ্ছা এটা বইতে শেষ করে নাই, দেখো বইতে কিন্তু দেয়া আছে এই পর্যন্ত এ বার সি বার প্লাস এসি, কিন্তু অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি এ এক্স নর সি হবে, কারণ এটা হচ্ছে কি এ এক্স নর সি এর মান আমরা জানি, এ এক্স নর সি এর মান কি এ বার বি প্লাস এ বি বার, আর এ এক্স নর বি হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। আচ্ছা এখানে সূত্র তো সব লিখে দেওয়া আছে, শুধুমাত্র এই দুইটা সূত্র লেখা নাই, সেটা হচ্ছে এক্স জর এবং এক্স নরের সূত্র দুইটা লেখা নাই, আর সবগুলো সূত্রই এখানে লেখা আছে বোর্ডে, দেখো ডান পাশে সবই লিখে দেওয়া আছে। এ এক্স জর বি এটার সূত্র হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, আর এ এক্স নর বি এটার সূত্র হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। এই যে আমরা এটা লিখে দিছি, এই দুটা হচ্ছে আলাদা সূত্র। এখন এই এক্স নর বি এবং এক্স নর বি এটা কীভাবে আসছে এখন যদি বোঝাইতে হয় তাহলে অনেক বেশি সময় লাগবে। আমরা যখন গেট করব অর্থাৎ মৌলিক গেট এবং যৌগিক গেট নিয়ে আলোচনা করব তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন এতটুকু মনে রাখো যে এ এক্স আর বি সমান এ বার বি প্লাস এ বি বার, আর এ এক্স নর বি সমান এ বার বি বার প্লাস এ বি। ওকে, তো নেক্সট আরেকটা ম্যাথে আমরা মুভ করি। আমরা একটু বড় ম্যাথ করব এবার, একটু বড় কিন্তু ইজি হবে, বড় হলেও ইজি হবে ইনশাল্লাহ। এ প্লাস এবিসি প্লাস এবিসি বার, এ প্লাস এবিসি প্লাস এবিসি বার, এটার সাথে গুণ আকারে আছে হচ্ছে এ বার সি প্লাস বিসি, এ বার সি প্লাস বিসি। আজিনুর রহমান লিখেছো স্যার কোর্সের ক্লাস কি অনলাইনে হবে? হ্যাঁ, কোর্সের ক্লাসগুলো অনলাইনেই হবে এবং অনলাইনেই হচ্ছে। আমরা ইতিমধ্যে আমাদের কোর্সের 5টা ক্লাস হয়ে গেছে, যারা এখন ভর্তি হবে তারা আগের 5টা ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস পাবে। আর এটা হচ্ছে আমি এখানে বলেছি যে এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্যে 1800 টাকা, তাদেরকে টোটাল 4 মাসে পুরো বইটাকে কমপ্লিট করানো হবে, 4 মান্থস ফুল সিলেবাস এটা। আর যারা হচ্ছে সেকেন্ড ইয়ার রয়েছে তাদের জন্য হচ্ছে এটা 800 টাকা
এদের হচ্ছে 2 মাসের কোর্স, 2 মান্থস। এটা হচ্ছে শর্ট সিলেবাস, তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেইটার আলোকে। এই যে আমি এটা এখানে লিখে দিয়েছি, ফার্স্ট ইয়ার যারা তাদের জন্য হচ্ছে 1800 টাকা, আর যারা সেকেন্ড ইয়ার তাদের জন্য হচ্ছে 800 টাকা। এখন দেখো আমরা নতুন আর একটা ম্যাথ আরম্ভ করব, কিন্তু আমাদের ক্লাসে এখন মাত্র 58 জন রয়েছে। দিস ইজ ভেরি মাচ স্যাড। তো আশা করি হচ্ছে তোমরা একটু সকলকে মেনশন করে দিবা, যেন হচ্ছে সকলে জয়েন করতে পারে। সকলে একটু তোমাদের ফ্রেন্ডদেরকে আবার মেনশন করো। একটু নিচে লিখেন, কোশ্চেনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি তো আমার ডিসপ্লে থেকে দেখতে পাচ্ছি, বাট তুমি কেন দেখতে পাচ্ছ না জানি না। শাহনাজ দীপি লিখেছো স্যার কোর্সটাকে শুধু আইসিটি এর? হ্যাঁ, শুধু আইসিটি এর, শুধুমাত্র আইসিটি করানো হবে। ওকে, এখন দেখো তাহলে আমরা এটা আরম্ভ করি। সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা প্রথমে বীজগণিতের যে নিয়ম রয়েছে সেই শুধু সূত্র অনুযায়ী আমরা গুণ করব প্রথমে। তো গুণ করার জন্য দেখো, মিরাজ হাসান লিখেছো যে সবাইকে কি টাকা দিয়ে ভর্তি হতে হবে? যারা পেইড ব্যাচে ভর্তি হবে তাদেরকে টাকা দিয়ে ভর্তি হতে হবে। আচ্ছা, অনেকেই লিখছে যে দেখা যায় না। আচ্ছা, তাহলে আমি একটু নিচে লিখি তোমাদের সুবিধার জন্য, যদি অনেক বড় ম্যাথ এই জন্য আমি একটু উঁচু করে লিখেছি। a প্লাস এবিসি প্লাস এবিসি বার, a প্লাস এবিসি প্লাস এবিসি বার ইন্টু a বার সি প্লাস বিসি। এটাকে আমরা এখন করব। তো এটার জন্য আমাদের হচ্ছে গুণ দিতে হবে। প্রথমে আমরা একটা একটা করে এটার সাথে গুণ দিব। তাহলে এ এর সাথে এ বার সি গুণ দিলে আমরা পাই এ ইন্টু এ বার সি। এবার এর সাথে বিসি গুণ দিলে আমরা পাই এ বি সি। এবার এ বি সি এর সাথে এ বার সি গুণ দিলে আমরা পাবো এ বি সি ইন্টু এ বার সি। এ বি সি এর সাথে বিসি গুণ দিলে পাবো এ বি সি ইন্টু বিসি। শেষেরটা হচ্ছে এ বি সি বারের সাথে এ বার সি গুণ দিবে, এ বি সি বার ইন্টু এ বার সি, প্লাস শেষ টার্মটা হচ্ছে এ বি সি বার ইন্টু বিসি। এটা হচ্ছে আমাদের লাস্ট টার্ম। ওকে, এখন দেখো এখানে আমরা পেয়েছি, দেখো এ ইন্টু এ বার, অর্থাৎ একটা রাশি বা একটা চলক এবং তার কমপ্লিমেন্ট, এই দুইটাকে যদি গুণ করা হয় তাহলে গুণফল কী আসে বলো তো? 0 আসে। সেই জন্য আমরা এই এ আর এ বার পেয়েছি, এটাকে লিখে দিচ্ছি 0। এটা আছে এ বি সি, সেটা লিখে দিচ্ছি এ বি সি। এখানে দেখো রয়েছে এ রয়েছে একটা, এ বার রয়েছে একটা, তাহলে এ এর সাথে এ বার গুণ দিলে কি হবে? 0 হবে। তাহলে টোটাল টার্মটার মানও 0 হবে। এখানে দেখো রয়েছে এ বি সি বি সি, তাহলে আমরা এটাকে লিখতে পারি, এই এটাকে একটু আলাদা করে রাখি। বিসি আর বিসি যদি গুণ দেওয়া হয় তাহলে আমরা কি পাবো বলো তো? বিসি আর বিসি যদি গুণ দেওয়া হয় তাহলে আমরা পাবো হচ্ছে বিসি, এটা পাবো আমরা, কারণ এ এর সাথে এ গুণ করলে আমরা পাই এ। তাই জন্যে আমরা এখানেও লিখতে পারবো এ বি সি। এই বিসি এর সাথে বিসি গুণ দিলে বিসি হয়, আর তার সাথে এ গুণ আকারে ছিল, তাহলে এ বি সি। এখন দেখো এখানে রয়েছে সি বার, এখানে রয়েছে সি, তাহলে সি আর সি বার গুণ করলে 0 হবে, এ আর এ বার গুণ করলে 0 হবে, তাহলে এর পরের টার্মটাও 0 হবে। আবার এখানে দেখো সি আর সি বার রয়েছে, এদের যদি গুণ করা হয় এটাও কত হবে? 0 হবে। তাহলে টোটালটা 0 হয়ে গেল। তাহলে অ্যান্সার থাকলো শুধুমাত্র এ বি সি প্লাস এ বি সি। আর এ বি সি প্লাস এ বি সি সমান আমরা লিখতে পারি এ বি সি। কেন বলো তো? কারণ এ প্লাস এ সমান হচ্ছে কত? এ প্লাস এ সমান হচ্ছে এ। সো অ্যান্সার হচ্ছে এ বি সি। অ্যান্সার হচ্ছে এ বি সি। যারা আজকের এই ম্যাথগুলো করতেছো তারা সকলেই আমাদের এই গ্রুপে, লার্ন আইসিটি উইথ সাইদ স্যার, এই গ্রুপে এই ম্যাথের তোমরা যে খাতায় করেছো সেটা ছবি তুলে গ্রুপে জমা দিবে। তাহলে সবাই একটু উপকৃত হবে, যারা ক্লাস করে নাই তারাও এই সলিউশনগুলো পেয়ে যাবে। সো যারা আজকের ম্যাথটা করতেছো, তোমাদের খাতায় উঠাচ্ছ, তারা সকলেই ম্যাথের ছবিটা উঠিয়ে গ্রুপে আপলোড দিয়ে দিবে। ওকে, আচ্ছা, হুমায়রা আদিবা লিখছো স্যার একটু সরেন। হ্যাঁ, সরে গিয়েছি। তাসলিমা বেগম, এই আইডি থেকে মেবি সবার প্রথমে তুমি লিখছিলে অ্যান্সার এবিসি হবে না। জান্নাতুন নাহার, তুমি সবার প্রথম লিখেছিলে অ্যান্সার এবিসি হবে।
এরপরে কেথি রয় লিখেছো এবিসি হবে, শাহনাজ লিপি লিখেছো, এম এস ভুইয়া লিখেছো, জান্নাতুল কেথি রয়, এম এস ভুইয়া, মারুফা আক্তার জেনি, সুমাইয়া অনন্যা, শোভন দাস, এলিনা সুলতানা, তারপর হচ্ছে নুসরাত ফারিয়া, তুমি লিখেছো ওকে স্যার। আচ্ছা, তাহলে সকলেরই প্রায় হয়েছে। আচ্ছা, আনফর্চুনেটলি আমি তোমাদের কমেন্টগুলো আর এখন পড়তে পারছি না, বিকজ আমার কাছে যে ডিভাইসটা ছিল সেটি চার্জ শেষ হয়ে গেছে। সো আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে, বিকজ আমার কাছে যে ডিভাইসটা ছিল সেটা চার্জ শেষ হয়ে গেছে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা তোমাদের ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, আর হচ্ছে এই যে ক্লাসটা আজকে করালাম তোমরা এই ক্লাসের হচ্ছে যে টোটাল যতগুলো ম্যাথ করিয়েছি তোমরা সবগুলো ম্যাথই করবা, করে হচ্ছে সেটা গ্রুপে আপলোড দিয়ে দিবা। তাহলে হচ্ছে সবাই জানতে পারবে যে আজকে ক্লাসে কি কি করা হয়েছিল। আর আজকে আনফর্চুনেটলি আমি আরেকটু লম্বা করতে চেয়েছিলাম ক্লাসটা, বাট যেহেতু আমার ডিভাইসের চার্জটা শেষ হয়ে গেছে এই জন্য হচ্ছে আমি আর ক্লাসটা নিতে পারছি না, বিকজ আমি তোমাদের কমেন্টগুলো এখন আর পড়তে পারবো না। এই জন্য আমাকে আমার ফোনের সামনে এসে, যেটা থেকে আমি তোমাদেরকে ক্যামেরা ধারণ করে তোমাদের সাথে লাইভটা যাচ্ছে সেটা থেকে দেখে সেখানে কমেন্টগুলো দেখতেছি। তো এটা বললাম। আরেকটা যে হচ্ছে তোমরা সকলেই হচ্ছে যে তোমরা আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে যাও, লার্ন আইসিটি উইথ সায়েন্সের এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও, কারণ আমরা আমাদের ক্লাসটা লার্ন আইসিটি উইথ সায়েন্সের এই গ্রুপটাতে নিব। সো তোমরা কিন্তু আর পেজ থেকে আর ক্লাসগুলো পাবে না। সো সকলকে বলবো যে আগেই এখনই গ্রুপ থেকে জয়েন হয়ে যাও। হোসেন মোহাম্মদ ইমরান লিখেছে ক্লাস কি রেকর্ডেড থাকবে না? হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে, তুমি পেজে যে কোনো সময় আসলে দেখতে পারবা। তবে তার আগে হচ্ছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও, লার্ন আইসিটি উইথ সায়েন্স। দেখো ওই যে ডান পাশে কর্নারের নিচে লেখা আছে গ্রুপের নাম, এইভাবে তুমি লিখে সার্চ দিলেই পেয়ে যাবে লার্ন আইসিটি উইথ সায়েন্স স্যার, এভাবে লিখে সার্চ দিলে পেয়ে যাবে। আর আমাদের ক্লাসটা যেহেতু আগামী দিন থেকে বা আগামী সপ্তাহ থেকে ফেসবুক পেজে না হয়ে গ্রুপে হবে, সুতরাং তোমাদেরকে অবশ্যই সেখানে জয়েন করতে হবে। আর যারা হচ্ছে আগের ক্লাসগুলো করো নাই, আমার এখানে আরও 21টা ক্লাস রয়েছে, আরও 21টা ক্লাস আমাদের এই পেজ থেকে আগে নেওয়া হয়েছে। তোমরা যারা এই ক্লাসগুলো দেখো নাই তারা হচ্ছে পেজে ভিজিট করে এই ক্লাসগুলো দেখে নিতে পারো, যে হচ্ছে আগে যে ক্লাসগুলো রয়েছে আমাদের তৃতীয় অধ্যায় যে প্রথম অংশ, তার উপরে টোটাল প্রতিটা টপিকের উপরে ক্লাস নেওয়া রয়েছে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর, হেক্সাডেসিমেলের যোগ বিয়োগ, বাইনারি যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, চিহ্নযুক্ত সংখ্যা, প্রতিটা টপিকের উপরেই আমাদের ক্লাস রয়েছে। মোহাম্মদ শাকির হাসান লিখেছে স্যার কালকে বাংলা ক্লাস হবে? হ্যাঁ, কালকে বাংলা ক্লাস হবে ইনশাল্লাহ। সকলেই হচ্ছে আগামীকালকে বাংলা ক্লাস সকাল 10:30 থেকে সকলেই এই সময় জয়েন করবা, পেজ থেকে লাইভে আসা হবে। আর তোমার ফ্রেন্ডদের কাছে হচ্ছে এই ক্লাসটা শেয়ার করে দিতে পারো যেন তারাও দেখতে পারে। তো এই বলে শেষ করছি, আবারও বলছি যে আমাদের গ্রুপটাতে জয়েন করো। আর আমাদের গ্রুপে আজ থেকে বা আগামীকাল থেকে হচ্ছে একটা প্রোগ্রাম আরম্ভ হচ্ছে, সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটাতে তুমি যদি অংশগ্রহণ করো তোমাকে যে কাজটা করতে হবে যে তুমি সেখানে 2 থেকে 3 মিনিট ইংরেজিতে কথা বলে নিজে সেটাকে যে কোনো টপিকের উপরে তুমি কথা বলতে পারো, করে আমাদের এই গ্রুপটাতে আপলোড দিতে হবে, এই লার্ন আইসিটি উইথ সায়েন্স স্যার এই গ্রুপটাতে। তো এখানে আমরা কয়েকটা ফেজে এই প্রোগ্রামটা করব। সেটা হচ্ছে প্রথম তোমাকে টানা 3 দিন হচ্ছে প্রথমে ইংলিশ ভিডিও আপলোড করতে হবে, তারপর টানা 7 দিন আপলোড করতে হবে, এরপরে টানা 21 দিন তোমাকে টানা এইটা আপলোড করতে হবে। এরপরে একেবারে লাস্ট ফেজটা হচ্ছে একটানা 50 দিন তোমাকে 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও ক্লিপ আপলোড করতে হবে। সো টোটাল একটা কম্বিনেশন হচ্ছে তোমাদের প্রায় 71, 14, 85, 92 দিনের একটা চ্যালেঞ্জ। তো যারা হচ্ছে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে লাস্ট ফেজটা, আগের সবগুলো অংশগ্রহণ করে এবং
শেষের 50তম ক্লাস 50টা 50 ডেজে চ্যালেঞ্জ থাকবে, সেখানেও তাদের ভিডিওগুলো আপলোড করতে পারবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 92টা ভিডিও ক্লিপ তুমি যদি আপলোড করো নিজে কথা বলে 2 থেকে 3 মিনিট ইংরেজিতে, তোমার ইংলিশ স্পিকিং যে স্কিল এখন যেখানে রয়েছে ওই 92 দিন পরে তুমি আমাকে বলবে যে স্যার আমার ইংলিশ স্পিকিং ডেভেলপ হয় নাই। যদি তুমি এমন কথা বলতে পারো তাহলে আমি অনলাইনেই পড়াবো না টোটালি। সো যদি তুমি প্র্যাকটিস করো তোমার ইংলিশ স্পিকিংটা অবশ্যই ডেভেলপ হবে। তো আমি তোমাদেরকে বলবো যে গ্রুপে জয়েন হও, গ্রুপে অ্যাক্টিভ থাকো। আমাদের এই গ্রুপে আজ থেকে বা আগামীকাল থেকে এই প্রোগ্রামটা আরম্ভ হচ্ছে। প্রথমে আমরা 3 ডে চ্যালেঞ্জ, অর্থাৎ তোমাকে টানা 3 দিন এই ভিডিও ক্লিপটা আপলোড করতে হবে, তারপরে 7 দিন, তারপরে হচ্ছে 21 দিন, 14 দিন, 21 দিন, এভাবে আমরা যেতে থাকবো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এবং হচ্ছে আগামীকাল বাংলা ক্লাসে ইনভাইটেশন জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। সকলেই ভালো থাকো, আমার জন্য দোয়া করো এবং হচ্ছে সকলেই আমাদের যে স্বাস্থ্যবিধি রয়েছে করোনা ভাইরাস সম্পর্কিত সেগুলো মেনে চলো। আর ঘূর্ণিঝড় যেহেতু ইয়াস আজ বা আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় যারা রয়েছে তারা সাবধানে থাকো। এই বলে আমি আমার ক্লাসটা শেষ করছি এখানেই। সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।